কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এত খারাপ, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, হায়রে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান গিয়ে বাবার সামনে দাঁড়াইবে, বাবা একটা নেকি তুমি আমার দাও, বাবা চক্ষু ফিরে নিবে কি আমার সন্তান, আমি সন্তান রে চিনি না, দুনিয়াতে কোনোদিন আমি বিয়ে করি নাই, কিসের আবার সন্তান। মানুষগুলো এমন করে পাগল পাড়া হয়ে যাবে। আরে মানুষ তো দূরের কথা, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলো তো দূরের কথা, নবীরা পর্যন্ত চিৎকার করে করে বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও। যুবকরে পারলে চোখের পানিগুলো ফেলে কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, আর ডানে বামে তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের ধিক্কার মারো। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমলনামা উড়ায়া দিবেন, মানুষের বাম হাতে এসে লেগে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে চিনবে না, সেই দিন বড় ভয়ঙ্কর। আরে আমলনামা এসে একজন মানুষের বাম হাতের মধ্যে লেগে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিবেন, কদ শাকিয়া শিকাআন লা ইয়াসআদু বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল পড়ে গেল, জিন্দেগিতে আর কোনোদিন তার কপাল খুলবে না। মানুষটা এত পেরেশান হয়ে যাবে, আরে কার হাতের মধ্যে যেন আমলনামা লেগে যায়। আরেক ভয়ের কারণে একজন মানুষ বুকের মধ্যে হাত টানে ধরে এত জোরে চাপ মারবে, বুকের চাপের কারণে বুকের পাঁজরের হাড্ডিগুলো করমার করে ভেঙে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওর হাতটা ধরে জোরে ধাক্কা মার। হাতটা ধাক্কা মারলে পেছনের হাড্ডি মেরুদণ্ড ভাঙিয়া হাতটা পেছনের দিক থেকে বের হয়ে যাবে। মনে করতে পারো মানুষ কি বাঁচবে, মরবে না? বলে না না, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী মানুষগুলো বাঁচবেও না, মরবেও না, মতো বাঁচতে পারবেও না, ঠিক মতো মরতেও পারবে না। আমলনামা যখন পিছনের রাস্তায় বের করে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে ওর আমলনামাটা আবার বাম হাতের মধ্যে দিয়ে দে। হাতটা পেছনে আমলনামা দিয়ে দেওয়া হলো, এবার আমার মালিক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এবার আমার মালিক বলবেন গোলাম রে, এবার তোর আমলনামা তুই নিজেই পড়ে পড়ে দেখ তোর কি শাস্তি হওয়া দরকার। ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দা কেমনে পড়বে, ওর হাত তো পেছনে, আমলনামা পেছনে, চোখ দুইটা সামনে, এই বান্দা পড়তে পারবে না। আল্লাহ বলবেন ওর ঘাটটারে মুসর দিয়ে পেছনে নিয়ে দে। ফেরেশতারা ঘাটটারে মোচড় দিয়া তো জোরে পেছন দিকে নিয়ে দেবে, আর ঘাড়ের রগগুলো টাস 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 করে ভেঙে যাবে। এই বান্দা আমলনামা পড়বে আর চিৎকার করে করে কাঁদবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওরে দুনিয়ার যুবক, আমলনামা যখন বাম হাতে দিয়ে পড়তে বলা হয়, বান্দা চিৎকার করবে আর বলবে কোথায় আমার
আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না, আজকে আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। ওরে দুনিয়ার বাজার, আমল নামা এমন করে বাম হাতে দেওয়ার সাথে সাথে আমার মালিক বলবেন সারাফিলুহুম মিন কাতিরান, ফেরেশতারা এই জাহান্নামীটারে জাহান্নামের পোশাক পরাইয়া দে। আল্লাহ তাআলার বলতে দেরি হয়, কোরআনে আসছে তখন জাহান্নামের পায়জামা পরাইয়া দেওয়া হবে। পায়জামাটা হবে আগুনের পায়জামা। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। জাহান্নামের পায়জামার আগুনের তাপে পুরো শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, কলিজাটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবেন আবার আগুনের জুতা পরাইয়া দে। আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। এই আগুনের এত তাপ, আগুনের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে করে ফুটতে থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও, আরে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বান্দার আমল নামা এখন বান্দার মাথার মধ্যে জাহান্নামের টুপি পড়াইয়া দাও। ও যুবকরে, সহ্য করতে কি পারবা বলো? যদি সহ্য করতে না পারো, চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে জোর করে করে কাঁদো, আর আমার মালিকরে চিৎকার করে ডাকো আর বলো আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। গুনাহগার বলে যদি তাড়াইয়া দাও, বেঈমান বলে যদি তাড়াইয়া দাও, মুনাফিক বলে যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমরা কার দরবারে যাব গো মালিক? দুনিয়ার এক ভিক্ষুককে যদি এক দরবার থেকে তাড়াইয়া দেওয়া হয়, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু মালিক তোমার দরবার এত বড় দরবার, তোমার দরবার থেকে যদি একবার কাউরে তাড়াইয়া দাও, ওই বান্দার কারো কাছে যাওয়ার ক্ষমতা রাখে না। ওগো দয়ার মালিক, এবার বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে, আহারে মাথার দিক থেকে মাথার বাতের মারের মতো করিয়া মগজগুলো গলিয়া গলিয়া, গলদেশ থেকে পেটের নারী ভুরগুলো লইয়া পেছনের রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। বান্দা শুধু চিৎকার করবে আর চিৎকার করবে। এই জন্য বলে যাই রে যুবক, শয়তান তোমার আমার সামনে গুনাহটাকে বড় সাজাইয়া সাজাইয়া উপস্থাপন করে, আহারে গুনাহটা মজা দিয়া তোমার আমার সামনে উপস্থাপন করে। সাবধান, গুনাহের মজা পাইয়া গুনাহ করতে যাইও না, গুনাহের স্বাদ পাইয়া গুনাহ করতে যাইও না। সামনে ভয়ঙ্কর ওই আযাব। কয়দিন বাঁচবা এই দুনিয়ায় বলো? আজ আসো আগামী কালকে দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজার এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লা বলো। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন আছে গরিব না, কত মানুষ যেন আছে ঘরে বাবা না। কত মানুষ যেন আছে সন্তান হারাইয়া পালাইল, কত মানুষ যেন আছে নিজের স্ত্রীকে হারাইয়া পালাইল, কত মানুষ যেন আমার আছে নিজের স্বামীকে হারাইয়া পালাইল। গত কয়েক বছর আগে আমি একবার মাদারীপুর এলাকায় গেলাম। পৌরসভার সাবেক মেয়র সাহেব আমার হাত ধরে কান্না করে দিয়েছে আর বলে, হুজুর আমার একটা বাচ্চা ওরে বড় আউশ
করে ইঞ্জিনিয়ার বানাইছিল, বিদেশে ওর চাকরি হলো, কিন্তু আমার বাচ্চাটার আমি জমিনে বাঁচাইয়া রাখতে পারি না। আমার বাচ্চাটা জমিন থেকে বিদায়, একটাই মাত্র সন্তান, লোকটা বলে আর কাঁদে। এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদেরও সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের বাবাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি বাজান, আমি আজাদের ঘরেও কিন্তু আমার মা নাই। আজকে আমার মাও জমিন থেকে বিদায়। যুবকরে এই মজলিসটার মধ্যে বাজান কার কার মা জমিনে নাই? হাতটা উঁচা করে আমার মালিক করে একটু দেখো, কার কার বাবা না? হাতটা উঁচা করে দেখাও বাজান, হাতগুলো তুলে রাখো, নামায় না। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখবে মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের এই ময়দানটারে মোনাজাত করে দিলে বাসায় যাইবা, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। ও বাজান, কোন আশায় দুনিয়ার তালে পড়ে আছো? আজরাইল তো পেছনে গুরু গুর গুরু গুর গুরু গুর করে ঘুরে। কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি এসে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। ও যুবক, চোখে পানি না আসলে কান্নার ভান ধরো, আর মৃত্যুর কথা একটা বারের জন্য স্মরণ করো। আরে মানুষ তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড়, উহুদ পাহাড়ের চেয়ে বড় চক্ষু দুইটা লাল। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সূরত দেখে গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে, চক্ষুটা উল্টাইয়া যাবে। আজরাইল ভয়ঙ্কর সূরত নিয়ে সামনের দিকে আগাবে, হাতটা যখন বাড়াইবে রূহটা করুণ নজর দিয়ে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। ওরে দুনিয়ার যুবক, কয়দিন এই দুনিয়ায় বাঁচবা বলো? এখন দেখো তো, তুমি আর আমি বড় দুনিয়ায় একা। মানুষ কাফনের কাপড় কিনে আনার জন্য ব্যস্ত হয়ে গেল, আহারে বাজার থেকে সাবান কিনে আনার জন্য ব্যস্ত হয়ে গেল। কেউ বাগানের কিনারায় মশারি টানাইয়া গোসলখানা রেডি করলো, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি রেডি করলো। আহারে তুমি আর আমি বড় একা। সন্তান এসে আমার কলিজা, আমার চোখে পানিও না। ওরে দুনিয়ার যুবক রে, একটা বারের জন্য হিসাব মিলাও। এবার তোমাকে আমাকে ধরাধরি করিয়া গোসলখানায় নিয়া চমৎকার করে যত্ন সহকারে গোসল করাইয়া, সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া, আহারে আতর গোলাপ খুশবু মাখিয়া, এমন কোন মাঠের মধ্যে এনে জানাজা পড়াইয়া, এক এক করে করে কবরের দেশে নিয়া রওনা হয়। আরে কবরের দিকে তাকাইয়ে দেখে কবরের মধ্যে বড় বড় সাপ দেখা যায়, বড় বড় বিচ্ছু দেখা যায়। আরে ভয়ঙ্কর সুরত নিয়ে আমার দিকে হা করে তাকাইয়া আছে।
মানুষগুলো আমার লাশটাকে কবরের পাশে রাখিয়া তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নামিয়ে যাবে। একজন মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, আরেকজন কোমরের মধ্যে ধরবে। ধরাধরি করে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটা খুলে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, পায়ের বানটাও কবর থেকে খুলে লাফ দিয়ে উঠে যাবে, মাজার বানটা খুলে আস্তে আস্তে করে পাশ বিচার একের পর এক কলা পাতার চাটাই বিছায়। ধীরে ধীরে তোমার আমার কবরটা অন্ধকার। একের পর এক মাটির চাকাগুলো দায়ার বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে কোনদিন কি চিন্তা করেছো ওই কবর বড় ভয়ঙ্কর? ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে, ময়দান থেকে ওয়াদা করে যাও আর আরাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো দিনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাকো আর বলো আল্লাহ। গো দয়ার মালিক, আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। বলেন তো এই ঈমানের পরিপূর্ণতা আসে কয়টা জিনিসের সমন্বয়ে? আল্লাহকে রব বলে মানলাম, নবীকে স্বীকার করলাম, এক নম্বর দিলে বিশ্বাস, দ্বিতীয় নম্বর জবানের স্বীকারোক্তি, তিন নম্বর কাজে পরিণত করার নাম হচ্ছে। এবার আল্লাহ তাআলা ঈমানকে আরো বিস্তারিত করে শিখাচ্ছেন। নবীজি শিখায় আমানতু বিল্লাহ, পড়েন না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সাতটা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন কয়টা বিষয়? এক নম্বর আল্লাহকে আমরা মানলাম, দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের ফেরেশতাকে মানলাম, তিন নম্বর আল্লাহ পাকের কিতাব সহ মানলাম, চার নম্বর আল্লাহ পাকের নবীদেরকে মানলাম, পাঁচ নম্বর কিয়ামত দিবসকে আমরা মানলাম, ছয় নম্বর তাকদীরের ভালো মন্দকে আমরা মানলাম, সাত নম্বর মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠানো হবে, এই কথার উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। এটার নাম কি? কথা কয় না, সাউন্ড বাড়ায় রাখেন। এটার নাম কি? এই ঈমান আপনাকে আমাকে নিশ্চিত রাখতে হবে, ঈমানটা নির্ভেজাল হতে হবে।
ইমানটার মধ্যে ভেজাল থাকতে পারবে না, নির্ভেজাল হওয়া লাগবে। আপনি আমাদের এই নদীর পারে 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 আধা ঘন্টা ধরে জাল খেও দিলেন, 1 ঘন্টা ধরে মাছ ধরলেন, জাল ফালাইতেছেন, মাছ উঠাইতেছেন, কিন্তু যেই খারইর মধ্যে মাছ রাখতেছেন, খারইয়ের নিচে ছিদ্র আছে, খারইটা ভাঙা, থাকবে মাছ না সব পড়ে যাবে? ঈমান যদি কারো ভেজাল হয়, ঈমান যদি কারো ছিদ্রওয়ালা হয়, ঈমানের মধ্যে যদি কারো বিদআত থাকে, শিরিক থাকে, তাইলে তার জীবনের কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। নামাজ পড়ো কবুল হবে না, রোজা রাখো কবুল হবে না, হজ করো কবুল হবে না, যাকাত করো কবুল হবে না, যত ভালো আমল করো কবুল হবে না। এই জন্য ঈমানটা নিশ্চিদ্রওয়ালা ঈমান লাগবে, ঈমানটা নির্ভেজাল ঈমান লাগবে। এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো বিদআত থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না। নির্ভেজাল ঈমান আনার পরে আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর তোমাদেরকে গুণ অর্জন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই কাজ হবে না, সাথে সাথে ভালো আমলও তোমাদের করা লাগবে। ব্যাপারটা কিছুটা এমন, আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা যাবেন, সেই দেশের সরকার আপনাকে বলবে দুটো জিনিস আমার কাছে জমা দাও। 1 নম্বর তোমার পাসপোর্ট নির্ভেজাল আছে কিনা, দ্বিতীয় নম্বর তোমার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা। আল্লাহ বলেন, গোলাম রে, জান্নাতে যদি আসতে চাও 2টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে, দ্বিতীয় নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যদি এটা ভালো হয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জান্নাত কত সুন্দর, আল্লাহ তাআলা নিজেই চমৎকার করে বলেছে, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এত সুন্দর, যে জান্নাতের নিচ দিয়ে 4টা হাদিসের মধ্যে আসছে 4টা নদী বয়ে যাবে। জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে মিষ্টি স্বচ্ছ পানির নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে। রব্বি কারীম ভিন্ন আয়াতের মধ্যে বলেন, মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেন, তোমার যখন যেটা জান্নাতে করতে মনে যাবে তাই করতে পারবা, যখন যেটা পান করতে মনে চাবে পান করতে পারবা, যখন যেটা খাইতে মনে চাইবে খাইতে পারবা। গোলাম রে, জান্নাতে যাওয়ার পরে সব থেকে বড় কাজ হলো, সব থেকে বড় স্বাধীনতা হলো, কাজ করার স্বাধীনতা আছে, খাওয়ার স্বাধীনতা আছে, পান করার স্বাধীনতা আছে। মুসলমান রে, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ লাগবে, চিল্লায় জোরে বলো। 1 নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল, 2 গুণ অর্জন করে জমিন থেকে বিদায় হও। সাবধান করে আবার বলি, আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এখানে আমরা যতজন মানুষ বসে আছি, আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। যার বাস্তব প্রমাণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া জমিনে পাঠানোর কথা, কারণ আল্লাহ জমিনের জন্য আদম আলাইহিস সালামকে বানাইলেন, কিন্তু বানাইয়া জমিনে আল্লাহ পাঠান নাই, রাখলেন জান্নাতে। রাখলেন কই? ফেরেশতাদের সাথে আল্লাহ যখন পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, এই ফেরেশতারা শোনো, দুনিয়াতে আমি একদল মানুষ বানাতে চাই, বনি আদম বানাতে চাই, একদল প্রতিনিধি বানাতে চাই। কোথায় বানাতে চান? দুনিয়ায়। বলেন কোথায়? কথা
হয় না কোথায়? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা রাখলেন জান্নাতের মধ্যে। রাখলেন কোথায়? জান্নাতে রাখার পরে বিশাল জান্নাতের ঘর। আদম আলাইহিস সালামের থাকতে বড় একাকিত্ব অনুভব হয়। আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ, এই বিশাল জান্নাতের মধ্যে একা একা থাকতে পারি না, একাকিত্ব অনুভব হয়, একটু কি সাথীর ব্যবস্থা করা যায়? আল্লাহর কাছে বলতে দেরি হয়। পয়গম্বর আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মাথার কাছে একজন লোক বসা, লম্বা লম্বা চুলওয়ালি, দেখতে বড় সুন্দরী, দেখতে বড় রমণী, দেখতে বড় রূপসী। আল্লাহু আকবার, জোরে বলবেন। জিজ্ঞাসা করলেন, মান আনতি, আপনি কে? বলে, আনা হাওয়া, আমার নাম হাওয়া। কেন আপনি এখানে বসে আছেন? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য। আরো জোরে বলা যাবে না? এবার আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দেয়, আদম থাকো, তুমি তোমার বিবিকে লইয়া কোথায়? বলে, জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? থাকো তুমি তোমার বিবিকে লইয়া জান্নাতে, জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা আরো কিছু নির্দেশনা দিলেন, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। সাবধান, জান্নাতে যত জায়গায় ঘুরতে মনে চায় ঘোরো, যা খাইতে মনে চায় খাও। নির্দিষ্ট একটা ফল দেখায় বললেন আল্লাহ তাআলা, এই ফলের ধারে কাছে তোমরা যাইবা না। মুসলমান এখান থেকে বোঝা যায় বিবিকে ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, বিবির খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। বলেন কার? এই জন্যই তো একজন মহিলা রাস্তায় কাজ করা তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু স্বামী মাথার গাম পায়ে ফেলে রাস্তায় কাজ করে 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 করে, কেউ তো কাঠুরিয়া কাঠ কেটে কেটে ঘাম পালায়, কেউ তো ভ্যান গাড়ি চালায়, কেউ তো রিক্সা চালায়, কেউ তো এমন আছে টানার দিন মজুরি করে, কেউ তো মাটি কাটে। এত কষ্ট কেন আল্লাহর বান্দা করে? বিবির জন্য খাবারের ব্যবস্থা করে, বিবির জন্য বাসস্থানের ব্যবস্থা করে, বিবির জন্য পোশাকের ব্যবস্থা করে। এই জন্য বলে যাব, মা সাবধান, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। রাসূল আরবী বলেন, আল্লাহ ব্যতীত যদি কারো কদমে সাজদা দেওয়া বৈধ হতো, আমি নবী বলতাম এই দেশের সব স্ত্রীরা স্বামীর কদমে সাজদা দিবে। স্বামীর এত দাম, যেহেতু আল্লাহ তাআলা তাকে ব্যতীত আর কাউকে সাজদা দিতে নিষেধ করেছেন, এই জন্য নবীজি এই নির্দেশনা দেন নাই। সাবধান, মা আপনাদেরকে বলে যাব, যে স্বামী আপনার জন্য মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে সারাটা দিন আপনার জন্য রিজিক তালাশ করে, সেই স্বামীরে কষ্ট দিবেন না, স্বামীর সাথে বেয়াদবি আচরণ করবেন না, আপনার কপালে কোনো দিন জান্নাত মিলবে না। ঠিক না? পরে আছে না খালি ঝগড়ার উপরে ঝগড়া।